হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে সকালটা ঠিক এই চা নিয়েই শুরু করছি। আর এই সকাল সকাল দেখো কিরকম পরিমাণে ঘেমে গেছি। মাত্র এসিটা বন্ধ করলাম, আর যেহেতু জানলা দরজা খুলিনি, হাওয়াটাও একটুও ঢুকছে না। তবে আমি এটা ভাবি, জানলা দরজা খুললেই মনে হয় জানি একটু গরমটা বেশিই লাগে, কারণ তাপটা ভেতরের দিকে ঢোকে। অন্তত জানলাগুলো বন্ধ রাখলে না গরমটা খুব একটা লাগে না। আর চা খাওয়া কমপ্লিট করে নিয়ে বাসি কাজ কিছুটা সারতে গেলাম। প্রথমে বাসনটা বেজে নিয়েছি, আর ঘরটা যে মুছেছি সেটা দেখানো হয়নি। এর মধ্যে আরও একটা টুইস্ট আছে। আমার যে ভিডিওটা যতটুকু দেখলে ওইটুকু আগের দিনের ভিডিও, এরপর থেকে শুরু করছি। ওর পরে আর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। মানে এত লেথখোর গরমের মধ্যে সত্যি কথা ইচ্ছাও করছিল না। তবে আজকে আবার ভাবলাম যে না করি, তো একসাথে জয়েন করে দেবো এটাই ভেবে। গরমকালে এরকম কাদের হেয়ার ফল হয় আমাকে একটু বলো তো। আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয়, যেহেতু আমার মাথা প্রচন্ড পরিমাণে ঘামে, সেহেতু আজকে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা খাওয়া হয়নি। কারণ আমি আজকে ভেবেছি যে না, আগে ঘরের কাজ সারবো, তারপরে বাইরের কাজ সেরে তারপরেই চা। তো ফার্স্টে আমি বাবুকে ঘর থেকে বের করে দিয়েছি, মুখ টুক ধুইয়ে খাইয়ে দিয়ে তো ওকে ওই ঘরে রেখে এসেছি। তারপরে দেখলাম যে ও একটা ড্রয়িং করলো। ও প্রত্যেক দিনের এটাই কাজ, ও খাওয়ার সময় ড্রয়িং করতে হয়, নাহলে ও খাবে না। ও ড্রয়িং করবে আর খাবে, এরকম হচ্ছে ওর ব্যাপার। তো এখানে দেখো আমি ফার্স্টে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার, আমার এই ঘর যদি অগোছালো থাকে আমার বিরক্ত লাগে। তবে এই ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি যতক্ষণ আমার হাজবেন্ড আর আমার মেয়ে না থাকে ততক্ষণই। যখনই ওরা ঘরের মধ্যে ঢুকবে তখনই আমার ঘর ওলট পালট করে রাখে ওরা দুজন মিলে। পরে দেখলাম কিসের একটা আওয়াজ, তখনই জানলার দিকে যাওয়াতেই দেখলাম যে একটা বেজি একটা ইঁদুর মুখে করে নিয়ে যাচ্ছে। আমি তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো আমি তাড়া দিলে হয়তো মুখ থেকে ইঁদুরটাকে ছেড়ে দেবে। তবে দেখলাম যে না, কিছুই হলো না, সে ওইদিকে চলে গেল জঙ্গলের দিকে। আমার ঘরে যত ফার্নিচার আছে ঠিক এইভাবে আমি প্রতিদিন ঝেড়ে নিই, কারণ প্রতিদিন যদি আমি ঝেড়ে নিই খুব একটা ঝুলো হয় না, আর ধুলোবালিও পড়ে না। তবে আমার ঘর কিন্তু রাস্তার পাশেই নয়, কিন্তু তবুও দেখি যে প্রতিদিন না ঝাড়লে ধুলো পড়েই যায়। একদিন যদি না ঝাড়ি পরের দিনই দেখি ধুলো পড়ে রয়েছে। তো সেই কারণে আমি চেষ্টা করি যে প্রতিদিন ঝাড়ারই। আমার সব থেকে প্রিয় কাজ হচ্ছে ঘর গোছানো, কিন্তু সব থেকে আমার বিরক্তির কাজ হচ্ছে জামা কাপড় গোছানো। জামা কাপড় গোছাতে যে এত বিরক্ত লাগে জানি না আমি কেন এরকমটা হয় আমার সাথে। আমার বাবু এসে কোথা থেকে সাইকেল চালিয়ে বলে কি, মা হেবি গরম লাগছে, আমাকে একটু এসি চালিয়ে দাও। আমি বললাম আগে একটু ঠান্ডা হও, তারপরে আমি তোকে ঠিক আমি এসি চালিয়ে দেবো। তারপর ওর চুলটা একটু ভালো করে বেঁধে দিলাম, দিয়ে আমি এসিটা চালিয়ে দিলাম সব জানলা দরজা আটকে দিয়ে। দুদিন আগে ইনডোর প্ল্যান্টগুলোতে জল দেওয়া হয়েছিল, কিন্তু আজকে ভাবছিলাম যে না, মাটিটা অনেকটা শুকিয়ে গেছে, সেই কারণে আমি আজকেও একটু জল দেওয়াটা দরকার, সেই কারণে একটু ভালো করে জল দিয়ে দিলাম। আবার দুদিন না দিলেও চলবে। ঠিক এইভাবে আমি ঘরদোরগুলো পুরোটা গুছিয়ে নিলাম। তারপরে এতটা পরিমাণে গরম লাগছিল, আমিও একটু রেস্ট করতে বসে গেছি। তারপর একটু উনি এনে দিল, যেটা ও দীপামা বানিয়েছে। একটু খেয়ে নিয়ে তারপরে উপরে গেলাম। মেশিনের জামা কাপড় দেওয়া ছিল, সেগুলো হয়ে গেছে। তো সেই কারণে ওগুলো মেলতে গিয়ে দেখি আমার এই গাছটার এই অবস্থা। প্রতিদিন এইভাবে পড়ে যাচ্ছে, কারণ গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে প্রচুর বাইরে, সেই কারণে এটা পড়ে যাচ্ছে বারবার করে। তবে এটা আমি পাল্টাবো, অন্য পটে একটা দেবো, কিন্তু এখন দিচ্ছি না, কারণ অনেকগুলো গাছ আনার আছে। এরপরে আমি যখন গাছগুলো নিয়ে আসবো একবারে বসবো সব গাছ নিয়ে। তারপরে নিচে আসাতে দেখি মায়ের রান্না প্রায় কমপ্লিট। আমি যেহেতু রান্না করি না, মাই রান্না করে। তো এখানে দেখো মাছ করেছে, ভেন্ডি পোস্ত করেছে, অনেক কিছুই করেছে, তেল পটল করেছিল, আলু ভাজা করেছিল। এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি।